দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউস মাঠে আয়োজিত এই জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছে বিএনপি। খুরশিদুল আলম মুজিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০০৩ সালে বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে ময়মনসিংহে গিয়েছিলেন দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। এবার দীর্ঘ ২২ বছর পর যাচ্ছেন ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে। সার্কিট হাউস মাঠে হবে জনসভা, সেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। একই মঞ্চে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার বিএনপি মনোনীত ২৪ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন দলটির ময়মনসিংহ জেলা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে উনি সশরীরে এই ময়মনসিংহে আমাদের মাঝে আসবেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম আমাদের সকল জেলাকে নিয়ে, অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি মিটিং সহ আমাদের সকল কার্যক্রম শুরু করেছি। সমাবেশ সফল করতে শরীফুল আলম সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। নেতাকর্মীরা উৎফুল্ল, দেশবাসী উৎফুল্ল, কারণ তারেক রহমান আর এখন বিএনপির সম্পদ না, এটা দেশের সম্পদ। অতএব সকল শ্রেণীবাসীর মানুষ অপেক্ষায় আছে এবং ময়মনসিংহবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। সার্কিট হাউস মাঠের এই জনসভা বিশাল জনসমুদ্রে পরিণত হবে এবং এটি হবে ময়মনসিংহের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত। জনগণের চাওয়া পাওয়াকে তারেক রহমান মূল্যায়ন করেন বলেও জানান ময়মনসিংহ জেলার নেতাকর্মীরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।